প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলায় একটা প্রবাদ আছে যে তুমি যে স্কুলের স্টুডেন্ট আমি ওই স্কুলের টিচার। আর একটা প্রবাদ আছে যে খেলাটা তুমি যেখান থেকে শেষ করবা আমি ওইখান থেকেই শুরু করব। কথাটা তো সত্যি কথা। আমাদের যিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রাজনৈতিক ময়দানে আসলে একজন শিশু সমকক্ষ। তিনি অন্য দিক থেকে অনেক রেসপেক্টফুল, পাওয়ারফুল, বাট রাজনৈতিক ময়দানে সে একজন শিশু মাত্র। তো এই জন্য এই কথাটা যে আপনাকে নিয়ে যারা খেলবে তারা আপনার খেলা দেখতেছে, আপনি কি খেলতেছেন, তারপরে তারা খেলা শুরু করবে। আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা এখনো বাংলাদেশে, মানে তারা কোনো অন্যায় অপরাধের মধ্যে নাই, কিন্তু বাংলাদেশে অবস্থান করছে। যেমন এখনো সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কি আওয়ামী লীগের না? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি আওয়ামী লীগের না? সাবের হোসেন চৌধুরী যে জামিনে বের হলো, সে কি আওয়ামী লীগের হেভিওয়েট নেতা না? এরকমের আরো অনেক নেতা আছে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা, এবং তারা কিন্তু গোপনে গোপনে তলে তলে তাদের যে কাজবাজ বা কার্যকলাপ করতেছে, কিন্তু প্রকাশ্যে কিছু করতেছে না। এই কারণেই যে হয়তো উপর থেকে কোনো দিক নির্দেশনা পাইতেছে না, এই জন্য প্রকাশ্যে আসা কোনো কার্যকলাপ করতেছে না। কিন্তু তারপরেও সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন কিন্তু এখন সচ্ছল হয়ে গেছে। হয়তো বাংলাদেশের প্রথম সারির যে নিউজ মিডিয়াগুলো আছে তারা এগুলো প্রকাশিত করে না, কিন্তু ফেসবুক বা অন্যান্য সামাজিক গণমাধ্যমে গেলে দেখা যায় যে আওয়ামী লীগ, ছাত্রলীগ সারা বাংলাদেশে এখন কিন্তু সক্রিয় হয়ে পড়েছে। ঈদের দ্বিতীয় দিন আওয়ামী লীগের সেই বিশাল বড় বিক্ষোভ মিছিল, হরতাল, এগুলা তারা করতে সক্ষম হয়েছে। সেদিক থেকে বলা যায় যে আওয়ামী লীগ ইজ ব্যাক। আর যদি আওয়ামী লীগ ব্যাক করে, তাহলে ওই যে বললাম যে তুমি খেলাটা যেখান থেকে শুরু করবা আমি খেলাটা সেখান থেকে শুরু করব, এটা আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কথা। কারণ তার কথা কিভাবে হয় এখন এটা ব্যাখ্যা করতে হয়, নাইলে আপনারা আবার বলবেন যে কিভাবে সে বলল। সে এইভাবেই বলল যে সে কিন্তু কিছুদিন আগে এই কথা বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগপত্র আমার কাছে নাই, সে যে পদত্যাগ করছে সেই পদত্যাগপত্র আমার কাছে জমা দেয় নাই এবং এটা আমার কাছে নাই। অতএব বাংলাদেশের সংবিধান অনুসারে তিনি বৈধ প্রধানমন্ত্রী। যদি বাংলাদেশে আসার পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি তার হাতে ক্ষমতা তুলে দেয় এবং বাংলাদেশের সব প্রশাসন, সেনাবাহিনী যদি সাপোর্ট করে, কারণ সেনাবাহিনী তো এখন আর কারো চাপে নাই, আগে তো বাইডেন প্রশাসনের চাপে ছিল, জাতীয় সংঘ দিয়ে চাপ দেয়াইছে যে আপনারা যদি ছাত্রদের গুলি করেন তাহলে এই হবে, আপনাদের ভাতা যেটা জাতীয় সংঘ কর্তৃক পান শান্তি মিশনের, সেটা বন্ধ হয়ে যাবে। এখন তো আর সেটা করতে পারবে না, কারণ এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে না, সম্পূর্ণ উল্টো পথে তার। এবং তার প্রমাণ এই যে বাণিজ্য যুদ্ধ, বাংলাদেশের উপর 37% শুল্ক নীতি করলো, সেটা আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। তো কথা হইলো খেলাটা আওয়ামী লীগ শুরু করবে, আপনারা যেখান থেকে শেষ করবেন সেখান থেকে, এটা বাস্তব কথা, লিখে রাখেন। কারণ বাংলাদেশের রাজনীতি কোনোদিন বাংলাদেশ কন্ট্রোল করতে পারে না। বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করে ইন্ডিয়া, অনলি ইন্ডিয়া কন্ট্রোল করে। তার ভিতরে যদি আমেরিকার ডিপ স্টেট বা অন্য কোনো দেশের ডিপ স্টেট যতটুকু পারে ততটুকু করে যায়, কিন্তু বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করে ইন্ডিয়া। কিভাবে কন্ট্রোল করে? তাদের ডিপ স্টেট এখানে আছে, তারা যেভাবে চাকা ঘুরাবে সেভাবেই এই দেশের রাজনীতি চলমান থাকবে। কারণ বাংলাদেশের একমাত্র প্রতিবেশী দেশ ইন্ডিয়া, যার উপরে আমরা সম্পূর্ণ নির্ভরশীল। হয়তো কিছু কিছু আমজনতা মূর্খ বাঙালি আছে ইন্ডিয়াকে নিয়ে মানে করে বলতে চায় যে আমরা ভারত বয়কট করলাম, ভারতীয় পণ্য বয়কট করলাম, ভারতে না গেলে কি হবে, কিন্তু এগুলো আসলে এক ধরনের মূর্খতা।
এগুলো এক ধরনের মূর্খতা। আমরা চলতে পারি না, ভারতেও কোনো প্রোডাক্ট ছাড়া, পণ্য ছাড়া চলতে, আমরা স্বনির্ভর না। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তো কৃষিতেই আমরা স্বনির্ভর না, তো অন্য কিসে আমরা স্বনির্ভর হব? কোনো কিছুতে আমরা স্বনির্ভর না। আমাদের সবকিছু বিদেশ থেকে, বাহির থেকে আমদানি রপ্তানির মাধ্যমে দেশটাকে চালাইতে হয়। তো সেক্ষেত্রে ইন্ডিয়া ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। এজন্য এই আমজনতা যারা আছে যে ভারত বয়কট স্লোগান করে, এটা করে কোনো লাভ নাই। যেহেতু ইন্ডিয়ারে আমাদের দরকার, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদার কারণে, তো সেরকম এটাও আবার ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সবকিছু কন্ট্রোল করে এই কারণে যে বাংলাদেশও তাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, এবং এই বাংলাদেশ থেকে তাদের দেশে মৌলবাদ বা উগ্রবাদী বা যে কোনো ধরনের যুদ্ধের দামামা বাজাই দিতে পারে অন্য কোনো দেশ থেকে আসে, যেমন পাকিস্তান থেকে আসতে পারে, বা ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র, অন্য যে কোনো জায়গা দিয়ে হিজবুত তাহরি বা এরকম কিছু নিষিদ্ধ সংগঠন, মৌলবাদী সংগঠন, তারা আমেরিকার উপরে, ইন্ডিয়ার উপরে আক্রমণ করতে পারে। সেই ক্ষেত্রে ইন্ডিয়ার বাংলাদেশের উপরে নজর রাখতে হয়। আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বক্তব্য দিলেন, বললেন যে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কথা হয়েছে নরেন্দ্র মোদীর সাথে, এবং বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে সব গুজব ইন্ডিয়ান নিউজ মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমে ছড়াছড়ি হচ্ছে, সেটা আসলে সত্যি না, এটা আসলে একটা মিথ্যা বা নোয়াট খবর। এবং বাংলাদেশ ভারতের সার্বিক বিষয়ে নিয়ে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে কথা হয়েছে। তো এইসব কথাবার্তা বলিয়া কোনো লাভ নাই, এইসব কথাবার্তা বলিয়া কোনো লাভ নাই, কারণ মানুষ জানে যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক কতটা ভালো, এবং এটাও জানে যে শেখ হাসিনা তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক কেমন এবং নরেন্দ্র মোদীর সম্পর্ক কেমন। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বলে যে আপনি শেখ হাসিনাকে আমার কাছে ফিরিয়ে দেন, আর ভারত অমনি সেটা করে দেবে, এটা চরম একটা বোকামি এবং বোকার মতন ভাবনা চিন্তা। এটা কোনোদিনও না, কখনো ভারত অন্তত এই সরকার হাতে বিচারের জন্য শেখ হাসিনাকে এই দেশে ফেরত দেবে না। বরং ভারত যেটা করবে, আওয়ামী লীগের সমস্ত লোকজনেরা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী আছে তাদেরকে এইভাবে সমর্থন দিবে যে তোমরা যা পারো করো, আমরা আছি তোমার পিছনে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, রেসপেক্টফুল এবং পাওয়ারফুল পিপল, বাট রাজনৈতিক ময়দানে আপনি টোটালি একজন বাচ্চা। অতএব আপনার উচিত এই জায়গা থেকে আপনি খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া, অথবা আপনি মানুষের কথায় কথায় হবেন, অপমান হবে। এর ভিতরে একজন একটা কথা বললো, দেখলাম ফেসবুকে দেখলাম যে সমন্বয়ক কথাটার মানে কি? সমন্বয়ক এখন বর্তমানে একটা গালি হয়ে গেছে। সমন্বয়ক বাংলাদেশের একটা গালি, যেটা রাজাকারের চেয়েও বড় একটা গালি, খুব খারাপ একটা গালি। অর্থাৎ বুঝতে পারতেছেন যে আস্তে আস্তে দিন কোথায় যাইতেছে। অর্থাৎ এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি আপনার মান সম্মান নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্তই শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ।